প্রবাসী অভিত ভাইয়ের জন্য এখন এই রাস্তাটা কাজ চলতেছে। আমার ছেলে মেয়ে মনে করেন রাস্তা দিয়ে যেতে পারে। অভিত ভাই অনেক সুন্দর করছে রাস্তাটা। যে কাজগুলা করতেছে অভিত ভাইয়ের অবদানে। রাস্তাটা খুব খারাপ ছিল, এই রাস্তাটা আমরা মেরামত করা হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন ভিটিভি সারা জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান কুয়েত প্রবাসী ওবায়দুল্লাহ ওবিদ। তার নিজ এলাকা ভিটিভি সারা নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন মূল সড়ক থেকে ধামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়ক পর্যন্ত 1200 মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন অবহেলা ও সংস্কারের অভাবে চলাফেরার অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া রাস্তাটির দুপাশে ঝোপঝাড়ের আড়ালে শিয়াল, বিষাক্ত সাপের উৎপাতে দিনে দুপুরে কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পেত। ফলে জনবহুল এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই যাতায়াত করা আশেপাশের 3 থেকে 4 গ্রামের হাজারো মানুষ সহ স্থানীয় স্কুলে পড়া শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। স্থানীয়রা এই কাঁচা রাস্তাটি সংস্কার বা পাকাকরণের জন্য বিভিন্ন মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে জনদুর্ভোগ নিরসনে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিলেন ভিটিভি সারা জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান কুয়েত প্রবাসী ওবায়দুল্লাহ ওবিদ। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ে মনে করেন রাস্তা দিয়ে যেতে পারে। অভিত ভাই অনেক সুন্দর করছে রাস্তাটা। এই রাস্তাটা অনেক ছিল, আমাদের মতো যুবক যারা যাইতে অনেক ভয় পেত। এখন ইনশাল্লাহ আমাদের যুবকদের মধ্যে ছোট করার একটু ভয় না, কারণ ভিটিভি সারা কুয়েত প্রবাসী অভিত ভাই যে সুন্দর করে অনেক। রাস্তাটি সংস্কারের ফলে দীর্ঘদিন পর স্থানীয়রা এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পেরে ওবায়দুল্লাহ ওবিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আমাদের খুব কষ্ট হতো। ছেলেমেয়েদের স্কুল মাদ্রাসায় আসা যাওয়া করতে বেশ অসুবিধা হতো। সবার কষ্টের কথা চিন্তা করে ওবায়দুল্লাহ ওবিদ ভাই রাস্তাটি সংস্কার করে দিচ্ছেন। তার অর্থায়নে মাত্র 3 দিনে শতাধিক শ্রমিকদের বিরামহীনভাবে চালিয়ে যাওয়া উন্নয়ন কর্মযজ্ঞের নিত্যাকার দুর্ভোগ দূরীকরণের মাধ্যমে দৃষ্টিনন্দিত সড়কে রূপান্তরিত হওয়ার ফলে আমরা এলাকাবাসী আনন্দিত। রাস্তাঘাট যে জঙ্গলের মতো ছিল, এটা আজকে মঙ্গল হয়েছে। ছাত্রছাত্রী স্কুলে যাইতে খুব সমস্যা হচ্ছে, আজকে যেভাবে রাস্তা করা হচ্ছে এখন আসা যাওয়ার মতো উপযোগী হচ্ছে। ধন্যবাদ জানাই ওবিদ ভাইকে এবং পরবর্তীতে সরকারের কাছে আকুল আবেদন এই রাস্তার জন্য পাকা করে দেওয়া হয়। জঙ্গল ঝোপঝাড় ভরা ছিল, দিনের বেলা মানুষের আসা যাওয়া করতে পারতো না। প্রবাসী অভিত ভাইয়ের জন্য এখন এই রাস্তাটা কাজ চলতেছে, অনেক মানুষ এখান দিয়ে আসা যাওয়া করতে পারবে। এখন এই সড়কের সুফল ভোগ করবে আশেপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। আমরা ওবায়দুল্লাহ ওবিদের এমন মহান উদ্যোগকে স্বাগত জানাই, পাশাপাশি সরকারের কাছেও রাস্তাটি স্থায়ীভাবে পাকা করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খুবই ভয়ঙ্কর রাস্তা, দিনের বেলা চলাফেরা করতে মানুষও ভয় পাইত। এই অভিত ভাইয়ের কারণে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনির কারণে আমাদের গ্রামের এলাকার মানুষের চলাফেরার জন্য একটা সুযোগ সুবিধা পাওয়ার একটা আশা করতেছি ইনশাল্লাহ। আর যে পরিবেশটা করছে এখন আমরা কিছুদিনের জন্য যাইতে পারবো, চলাফেরা করতে পারবো। আর সরকার কাছে একটাই আবেদন, অভিত ভাই যে কাজগুলি করতেছে ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। আর সরকার কাছে একটা আবেদন, যাতে সরকার যাতে আমাদেরকে এই গ্রামের পোলাপান যাতে স্কুলে যাইবার জন্য যাতে সুবিধা পায়, যাতে ঢালাই রাস্তাটা করে আমরা যাতে পোলাপান যাতে গাড়ি দিয়ে চলাফেরা করতে পারি। এ ব্যাপারে ভিটিভি সারা জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ভাই ওবায়দুল্লাহ ওবিদ তার নিজস্ব অর্থায়নে ভিটিভি সারা নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন মূল সড়ক থেকে ধামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়ক পর্যন্ত 1200 মিটার কাঁচা রাস্তা সংস্কার করে দেওয়ায় এলাকাবাসী এর সুফল ভোগ করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এলাকার যে কোনো প্রয়োজনে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারি। এছাড়াও তিনি সরকারের কাছে জনদুর্ভোগ নিরসনে রাস্তাটি স্থায়ীভাবে পাকা কিংবা ঢালাই করে দেওয়ার জন্য আহ্বান জানান। রাস্তাটা ছিল সব আবর্জনা ছিল, মানুষ চলাফেরা করার কষ্ট ছিল, তো এই জায়গাটা গায়েদের ফাউন্ডেশন তরফ থেকে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করিবেন। আর গরিব দুঃখীদের পাশে আমরা ইনশাআল্লাহ সবার পাশে আসি আল্লাহর রহমতে। আমরা জন্য দোয়া করিবেন, আপনাদের ভবিষ্যতে এইভাবে আমরা আগে যাইতে পারি আর জনগণের পাশে থাকতে পারি। আর সরকার বলা হইলো যে আপনারা এই রাস্তাটা সবার জন্য আল্লাহর রহমতে রাস্তাটা
জনগণের চলার সুন্দর হবে। এ ব্যাপারে বিটিভি সারা জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান কুয়েত প্রবাসী ওবায়দুল্লাহ উবিদ মুঠোফোনে বলেন, আমি অতীতেও এলাকার মানুষের পাশে ছিলাম। দূরপ্রবাসী থেকেও এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে মনে প্রশান্তি পাই। তাই বেহাল এই রাস্তাটির কথা শুনে তাৎক্ষণিকভাবে আমি আমার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্যু মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারি। নবীনগরের বিটিভি সারা ধামলা সড়ক থেকে ঘুরে এসে আলাউদ্দিন আকাশ ও কয়েস আহমেদ ব্যাপারীকে সাথে নিয়ে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে। অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড, সালামশাহ মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি, রাস্তার পশ্চিম পাশে, মুরাদনগর, কুমিল্লা। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে। মোবাইল 01911736165।